প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপমহাদেশের বিশিষ্ট শিল্পপতি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তো অবস্থা সবার? আশা করি সব ভালো আছো। তো আবারও লই এলাম আপনার মাঝে আর একটা নতুন মিনি ব্লগ। তো আজকের ব্লগটা মূলত হইলো গিয়া গাইজ আমরা ড্রিমলাইনার ইনস্টিটিউটের 5 বছর পূর্তি অনুষ্ঠান এবং গাইজ চোখের ফলকে খেমনেজি যে এই প্রতিষ্ঠানের 5 বছর পূরণ হয়ে গেল তা বাবাও জান না। এবং গাইজ মজার কথা হইলো এই প্রতিষ্ঠান থেকে অনেকেই পড়ালেখা করিয়া আইএলস দিয়া লন্ডন আমেরিকা গেছেন গিয়া। এবং গাইজ ড্রিমলাইনার ইনস্টিটিউট হইলো গিয়া আমরা বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, যেখানে নিরিবিলি পড়ালেখা করা যায় এবং কি সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে। এবং গাইজ আরেকটা মজার কথা হইল যে এই প্রতিষ্ঠানের সিও যে তাই নইলেও আমরা কামালবাজার এলাকার সন্তান শেখ লায়েস স্যার, তারের প্রতি আজীবন সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা থাকবে। তো গাইজ এখন যে পরিবেশটা দেখলা তো একটু হয়েছে গিয়ে ড্রিমলাইনার ইনস্টিটিউটের সামনে, কারণ এখানে সাজানো হয়েছে আজকের প্রোগ্রামও যায়। ইভেন গাইজ পুরা বিল্ডিংটা সুন্দর করে সাজানো হয়েছে, বুঝছেন নি? আর পরিবেশটা দেখতেও ভালো লাগে। তো এক এক করে গাইজ সবাই আইরা, আর ওই যে আমরা স্যার দোস্তা পড়া শেখ লায়েস স্যার আইয়া সকলের জিগাইরা আর কি সবকিছু ঠিকঠাক আছে নি, এনভায়রনমেন্ট খেলা লাগে ভালো লাগেনি। তো হঠাৎ করে আমরা দেখতে পারলাম যে বিশেষ অতিথি যে দানবীর সৈয়দ রাকিব আলী স্যার, তো তাইনও আমরার মাঝে আইলা, এমনকি সবাই আর কি তানরে ওয়েলকাম করা আনার লাগিন আগুয়ে গেছেন, যেহেতু তান একটু বয়স হয়ে গেছে তো স্বাভাবিকভাবে আটাচড়া খরচা পারে না, তো কয়েকজনে দেখতে পারে এখন দরিয়া নিরা। এবং কি গাইজ আমরা কামালবাজার বাসী অনেক গর্বিত, তার মতো একজন সূর্য সন্তান আমরা এলাকাত পাইছি। তো তারপরে গাইজ এক এক করে সবাই আইলা প্রোগ্রামের মাঝে এবং সকলের দেখতে পারা সব স্টুডেন্ট হলরে ফুল দিয়ে বরণ করো, আর যে এক এক করে সকলের ওই যে দেখতে পারা আমার তো লাল গোলাপ, তো আমি একটু আর কি গোলাপ লইয়া কিছু ডং ডাং করলাম, ভিডিও বানাইলাম, বুঝছেন নিজে। তো তারপরে গাইজ কত সময় বক্তৃতা হইলো, সকলে এক এক করে বক্তৃতা দিলা, বুঝছেন এই প্রোগ্রাম সম্বন্ধে কইলা, এই ইনস্টিটিউট সম্বন্ধে কইলা, আজকের বিষয় আসলে সবকিছু। আর আজকের দিনকে গাইজ কোনো কারেন্ট আছে না, যার কারণে রাকিব আলী সাবর দেখা ফাড়া অসুস্থ হয়ে গেছিল হঠাৎ করে কেন, কারণ গরমর লাগিন। তারপরে আর কি উনি চলে গেলেন যে তার বাড়িতে লাগে, কারণ ইনো আর বোয়া যান না, অতিরিক্ত গরম গাইজ। আর এই দিন মনে করো মারাত্মক লেভেলের রোদ দিছে। তো সবাই যাইরা এক করে বুঝছেন আগুয়া দেওয়ার, যেহেতু অনেক বড় একজন মানুষ, বড় মফর মানুষ, ওই যে স্যারও যাইরা আগুয়া দেওয়ার পিছনে। তো আমিও ভিডিও করি। আর এই দিন গাইজ সকলেরও গরম লাগছে, যেহেতু কারেন্ট নিছে কি, কারণ প্রোগ্রামটা শুরু হওয়ার 20 মিনিট পরে গ্যাস কারেন্ট লিয়ে গেছে, বুঝছো? পরে গ্যাস প্রোগ্রাম শেষ হইলো 12 আইলাম, ওই যে 10 আটি বাজারে দিয়ে আইলাম মসজিদের উদ্দেশ্যে, যেহেতু জোহরের নামাজ হইছে না। তো আমরা নবাগি কেন্দ্রীয় জামে মসজিদ উঠিয়া নামাজ ফরমু, প্লাস ওখানেও খাইলিম, যেহেতু অনেক বুক লাগছে, বুঝছো নি? তো তারপরে গাইজ আমরা এখানে আর খানের ভিডিও দিলাম না, আপনারা সরাসরি এলাম বাজার। ও যে এপেক্সর একটু দরকার আছিল কারণ মাহফুজর লাগে, তো এপেক্সও যে ইয়ার একটা ঢুকলাম, বুঝছো নি? তো ও আছে আজকের ব্লগটা গাইজ, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা, ফলো করবা। দেখো নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।